এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনে আজকে কথা বলবো। মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এখানে দুইটা ইউনিট বি এবং ডি, এই দুইটাতে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। বিডি এর পাশাপাশি তোমার সি ইউনিট যেটা রয়েছে বাণিজ্য, এখানে তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা। এর পাশাপাশি রয়েছে বি1, বি2, তারপরে ডি1, এগুলো তো পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, মেইনলি এখানে দুইটায় ধরা হয় মেইন, এটা বি আর ডি, আর একটা বিজনেস ওখানে সি। ওখানে তুমি তোমার কমার্স রিলেটেড সাবজেক্ট গুলো পাবা, বাট বি আর ডি হইলো মেইন, কলা ও মানববিদ্যা এবং সোশ্যাল সায়েন্স। ওকে, চলো আমরা দেখি। তো আমরা প্রথমত জানবো যে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেশন গ্যাপ অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এটা অ্যালাউ, মানে তুমি সেকেন্ড টাইমার হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হইলো যে নেগেটিভ মার্ক কাটা হবে তুমি যদি অনিয়মিত হও, অর্থাৎ তুমি যদি এসএসসি 23 এবং এইচএসসি 25 না হও, তাহলে তোমার কি করা হবে, 3 মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে টোটাল থেকে। কিন্তু আগে 5 ছিল, এখন 3 করা হয়েছে। আর একটা যেটা গত বছর জিপিএ বাড়ছে 7.5 থেকে 8.0, এইবার আমাদের এই জিপিএ যেটা রয়েছে এইটা কমানো হবে। এটা কমানো হবে, অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে বলা হয়েছে 0.5 তারা কমাবে। এখনো আমরা জানি না সঠিক যে কোনটা থেকে কমাবে, তারা কি টোটাল থেকে কমাবে নাকি তারা আলাদা আলাদা করে কমাবে। তো দেখা যাক, আমরা একটু এটার জন্য ওয়েট করি। এটা ছাড়া বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা আজকে জানবো। তাহলে এখানে কারা কারা দিতে পারবে, এখানে 22, 23 আর এইচএসসি 24, 25 ব্যতীত অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। এবং এখানে 23 আর 25 ছাড়া যারা রয়েছে তাদের টোটাল 3 মার্ক নেগেটিভ কেটে নেওয়া হবে। কত থেকে, 110 থেকে। এখানে 100 তোমার এমসিকিউ আর 10 তোমার জিপিএ মার্ক। ওকে, চলো আমরা নেক্সট দেখি। আমি যেগুলো বললাম সেগুলো। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যে ট্যাক্স বলি সেটা হইলো যে এখানে প্রথম পত্র থেকে কোশ্চেন আসে না, মানে ইংরেজি প্রথম পত্র, বাট বাংলা প্রথম পত্র এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি+ডি কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালোভাবে সলভ করো, তুমি পরীক্ষায় 50% এর মতো কোশ্চেন কমন পেয়ে যাবা। ভাইয়া এটা কেমনে বলতেছেন ভাই, বিগত বছর থেকে প্রশ্ন কমন আসে। ভাই গত বছর তো বিতে আসলে ডিতে আসছে, ডিতে তো আসছে, ডিতে 50% এর বেশি কোশ্চেন কমন ছিল, বাংলাতে 20+ কোশ্চেন কমন ছিল আউট অফ 30 এর মধ্যে। তো বুঝতে পারতেছি ব্যাপারটা। তো কোন ইউনিটে তারা ঝামেলা করতেই পারে, কোশ্চেন প্যাটার্ন তারা সবসময় সেম রাখবে। এটা কেন কেন তারা সেম রাখবে? ইউনিভার্সিটি একটা না, তার নিজস্ব প্যাটার্ন আছে না, এটা তারা প্যাটার্ন ফলো করবে। তারা তারা কখনো বিতে পরিবর্তন করবে, কখনো ডিতে পরিবর্তন করবে। আগে যখন পরীক্ষা হইতো তখন হয় প্রথম শিফটে কঠিন হইতো, না দ্বিতীয় শিফটে কঠিন হইতো, এরকম করে চলতো। এটা রীতি ভাই। সো বিতে কমন আসে নাই দেখে আমি ডির জন্য পড়বো না, এই জন্য যারা গত বছর পড়ে তারা বিশাল একটা ধরা খেয়ে গেছিল। বুঝতে পারতেছো ব্যাপারটা? ওকে, তো আমি যেগুলো বললাম এটাই, আর 3 মার্ক কেটে নেওয়া হয়। আর বেস্ট একটা তোমার প্রিপারেশন দরকার, বুঝতে পারছো? বেস্ট একটা প্রিপারেশন দরকার, আর প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া। বাংলা নিয়ে কথা বলবো না, বাংলা ফুল সিলেবাসে পরীক্ষা হবে। প্রথম পত্র মোস্ট ইম্পর্টেন্ট এখানকার জন্য, বেশ করে লাল শেলো থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছরের প্রশ্ন আসে প্রায়। লাল সাথে শুধু চট্টগ্রামের জন্য, সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে লেখক পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস যা আছে সব ভালোভাবে পড়বো। তারপরে সমাস, সন্ধি, পদাশ্রিত, নির্দেশক, উপসর্গ, যুক্তবর্ণ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো পড়তে হবে। আচ্ছা সরি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো? স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো ভালোভাবে তোমরা দেখবা। তারপরে ইংলিশ গ্রামার আইটেমস কিছু দেওয়া আছে, গ্রামার আইটেমস একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই গ্রামার আইটেমস এগুলো তুমি টপিকস ধরে ধরে পড়বা। এগুলো কিভাবে পড়বো ভাই, এগুলো তুমি খাতায় লিখে ফেলবা, লিখে ফেলে দেখবা যে এর মধ্যে কোনটা পারো কোনটা পারো না, যেটা পারো না সেটা কিভাবে পড়তে হবে, এই যে বিষয়গুলো এটা আর কি তোমার করতে হবে এখানে। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের জন্য আমরা একটা সিস্টেম করে রাখছি। ওকে, আমরা একটু তোমাদের ওকে এই যে নাম্বারটা আছে না, এই যে নাম্বারটা, এই নাম্বারে তুমি টেলিগ্রামে নক দেবা। নক দিয়ে বলবা যে ভাই আমারে পিন পয়েন্ট এরর, যে আপনি প্যাসেজ দিতে চাইছিলেন, সরি পিন পয়েন্ট এরর এবং প্যাসেজ, তারপরে মিনি টেস্ট, এগুলো প্যারাগ্রাফ সবগুলো নিয়ে নিতে পারো একবারে। আমি তোমাকে বইলা দেই আর কি। তুমি এই নাম্বারে নক দিয়ে বলবা যে ভাই আপনি ইংরেজির মিনি টেস্ট যেটা আছে ক্লিপস্টফার্স থেকে, তারপর পিন পয়েন্ট এরর রয়েছে, প্যাসেজ রয়েছে, এগুলো আমাকে দিতে চাইছিলেন, আপনি একটু দেন, ভিডিওতে বলছিলেন আর কি। জাস্ট এই নাম্বারে নক দেবে, স্ক্রিনশট দিয়ে নাও। নাম্বারে নক দিলে তোমাকে দিয়ে দেবে। তো এখান থেকে আমি কিছু বললাম না, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও যে কি পড়বা, এক্সারসাইজ কোন পেজ, কোশ্চেন কোন পেজ, অ্যান্সার কোন পেজ, তারপরে মিনি টেস্টের কোথায় কি রয়েছে, এগুলো একটু দেখে নাও। ওকে, আমাদের ক্র্যাশ কোর্স চলতেছে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাদের চবি অক্সিজেন সাজেশন বিখ্যাত, বুঝতে পারছো? এই চবি অক্সিজেন সাজেশন থেকে প্রত্যেক বছর কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন কমন আসে। সো আমাদের সিউ ক্র্যাশ কোর্স রয়েছে, বা সেকেন্ড টাইম তুমি যদি ক্র্যাশ কোর্সে ভর্তি হও তাহলে সবগুলো কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। রাবি ক্র্যাশ কোর্স, চবি ক্র্যাশ কোর্স, ইংলিশ, জাবি, বিউপি সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো জিকে, জিকে এখানে রয়েছে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী দেওয়া আছে, খুব সুন্দর করে আলোচনা করা আছে। আর জিকের জন্য বলবো ভাই ডি ইউনিট, বি ইউনিটের জন্য
জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশন শেষ সময়ের জন্য ফলো করা বেস্ট একটা প্রিপারেশন হবে ভাই, বেস্ট একটা প্রিপারেশন হবে। ওকে, তো দেন জিকে আলটিমেটের কথা চলে আসছে এখানে। যাই হোক, পাস মার্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা, যে বাংলা 30-এর মধ্যে অবশ্যই তোমার 10 থাকতে হবে, ইংলিশ 30-এর মধ্যে 10 থাকতে হবে, আইকিউ 20-এর মধ্যে 8 থাকতে হবে, জিকে ইকোনমিক্স হায়ার ম্যাথ 20-এর মধ্যে 8 পাইতে হবে। তো ওইটা হইলো আমাদের টোটাল একটা বলা হয়েছে, ওর নিচে যদি আসে তাহলে তোমার হবে না। তো দেখো এখানে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাই আর কি। আমরা বি ইউনিটেরটা দেখবো। বি ইউনিটের পাস মার্ক সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিই, চলো। প্রথমত বাংলা পাওয়ার জন্য তোমাকে বাংলা 17 পাইতে হবে, ইংরেজিতে 8 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 15 পাইতে হবে। তারপর ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্ব পাওয়ার জন্য বাংলাতে 9, ইংরেজিতে 18, সাধারণ জ্ঞানে 15। তো অনেকেই কিন্তু পজিশন সামনে থাকার কারণে ইংরেজি সাবজেক্ট পায় না। কেন পায় না? তারা ইংরেজিতে 18 পায় না, এই জন্য পাচ্ছে না। তারপরে ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, তারপরে ফার্সি ভাষা, এগুলো পাওয়ার জন্য তোমার কি লাগবে? বাংলায় 9, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15। তারপরে শিক্ষা গবেষণা পাওয়ার জন্য তোমার বাংলায় 9, ইংরেজিতে 8, জিকেতে 15। তারপরে সংস্কৃত সাবজেক্ট, যেটা হিন্দু ধর্মের জন্য, মুসলিমও কয়েকটা কোঠা রয়েছে, যেটার জন্য বাংলাতে লাগবে 7, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13। এটা একটু কম, এটা একটু শুধু কম রয়েছে, এটা একটু কম রয়েছে। ওকে, তারপরে এগুলোর জন্য তোমার কি কি ফলো করতে হবে, যে বইগুলো ফলো করতে হবে সেটা আমাদের কি, আমাদের ক্লাসে স্লাইড পড়তে তো হবে, এটা মাস বাংলা প্রথম পত্র। আচ্ছা, বইয়ের কথা এখন না বলি, বই আমরা কিনে ফেলছি না, এক্সট্রা করে যেটা লাগবে আমাদের ক্লিপ স্টপেলস, এটা একটু কিনে ফেলবা। আর জিকে আলটিমেট সাজেশন, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যা যা বই কিনছো এগুলোই পড়ো আপাতত, সমস্যা নেই। আর ছবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এটা পড়তে হবে। আর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা পড়বা। এগুলো পড়ার পর চাইলে তুমি রাবি কোশ্চেন ব্যাংকটাও পড়তে পারো ছবির জন্য। টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাদেরকে এই বেসিক ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, যাই হোক, এগুলো আমরা রেগুলার পড়ি। আর ক্র্যাশ কোর্স, আমাদের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়ে গেছে। আমাদের ক্র্যাশ কোর্সে তুমি জয়েন হয়ে যেতে পারো। ক্র্যাশ কোর্সে জয়েন হলে তোমার জন্য অনেক উপকারী হবে। এখানে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে বেস্ট ক্লাস নেওয়া হবে শেষ সময়ের জন্য। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।